বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না। জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলকে হাতের খেলনা ভাবলে উপদেষ্টারা ভুল করবেন। বৃহস্পতিবার বিকেলে যশোরে এক স্মরণ সভায় বিএনপি মহাসচিব এ কথা বলেন। এস এম ফরহাদের তথ্য ও ছবিতে বিস্তারিত। দলের প্রয়াত নেতা তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেলে যশোর টাউন হল মাঠে স্মরণ সভার আয়োজন করে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতেই তিনি প্রয়াত নেতার স্মৃতিচারণ করেন। নেতা তরিকুল ইসলাম সাহেব তার সারা জীবন এই বিএনপির সঙ্গে থেকেছেন রাজনৈতিক জীবনে। এ সময় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, বিএনপি রাজপথে নামলে ফল ভালো হবে না, তাই ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না। অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করুন, না হলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। আমাদেরকে খাটো করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। দয়া করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না। দয়া করে দেশে মানুষকে অশান্তিতে ফেরার কোনো ব্যবস্থা করবেন না। আমরা বহু সংগ্রাম করেছি, বহু লড়াই করেছি। আপনাকে নতুন করে শুরু করতে যাচ্ছেন আপনাদের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য, সেটা এই দেশের মানুষ কিন্তু কোনো মতেই মেনে নেবে না। সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, আর চাল বাড়া না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যবদ্ধ যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান। কয়েকজন উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তার অভিযোগ, উপদেষ্টাদের কেউ কেউ পক্ষপাত দুষ্ট। আপনারা সঠিক কাজটি করেননি, পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছেন। আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে যে দাবি দাওয়াগুলো নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, এটা এই দেশের জনগণ মেনে নেবে না। গণভোটের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম তাদের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘটে হবে না। আপনি তাই জানি কিনা বলেন বন্ধুগণ, এই বিষয়টা আমরা একমত। অন্যান্য বিষয়গুলোতে আসেন, যেগুলো বাকি আছে সেগুলো আমরা আগামী পার্লামেন্টে নিয়ে যাব, আর যেগুলো সই হয়ে গেছে, একমত হয়ে গেছি, সেগুলোর ভিত্তি করে আমরা কাজ শুরু করতে পারি। স্মরণ সভায় সভাপতিত্ব করেন সৈয়দ সাবিরুল হক সাবু। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। মনিরা কাজুরি, ৭১।